আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যারা নিজেকে সুশীল মনে করে অন্যদের দেয় সন্ত্রাসী কিংবা জঙ্গি রাষ্ট্রের তকমা? একটু সোজা সাপটা বলি, যেখানে অন্য দেশের দিকে আঙ্গুল তুলে কখনো বলে সন্ত্রাসী, কখনো জঙ্গি, সে যুক্তরাষ্ট্রের ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি অশান্তির বীজ। অবাক করার বিষয় হলো, এরা কেউ পেশাদার সন্ত্রাসী নয়, তবুও তাদের হাতে থাকে একাধিক অস্ত্র। রাস্তায় সাধারণ নাগরিক থেকে শুরু করে ধনী শিল্পপতি প্রায় সবার কোমরে ঝুলে থাকে পিস্তল, ঘরে সাজানো থাকে রাইফেল। আর এই অবিশ্বাস্য বাস্তবতাই ট্রাম্পের দেশ আমেরিকায়। যে দেশে মানুষের চেয়ে অস্ত্র বেশি, সে দেশ আসলে কতটা শান্তিপূর্ণ? তথ্য বলছে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৫ কোটি, কিন্তু সেখানে বন্দুকের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটিরও বেশি। মানে হিসাব করলে দাঁড়াচ্ছে একজন মানুষ একাধিক বন্দুক রাখে। আন্তর্জাতিক জরিপ বলছে প্রতি ১০০ জন আমেরিকানের জন্য গড়ে ১২০ থেকে ১৫০টা বন্দুক রয়েছে। সহজভাবে বললে, আপনি যদি মার্কিন রাস্তায় হাঁটেন তবে প্রতিটি মানুষের পেছনে একাধিক আগ্নেয়াস্ত্র চলাফেরা করছে। বিশ্বের আর কোনো দেশে এমন দৃশ্য নেই। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যেখানে বন্দুকের সংখ্যা মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলো বন্দুক নিয়ন্ত্রণে করা আইন করলেও আমেরিকার জন্য তার সম্পূর্ণ উল্টো দিক, যেখানে বন্দুক যেন এক প্রকার অধিকার যা মানুষ গর্ব করে প্রদর্শন করে। এই অদ্ভুত স্বাধীনতার ভয়ঙ্কর মূল্য দিতে হয় আমেরিকানদের। প্রতি বছর দেশটিতে ঘটে কয়েকশো মাস শুটিং, যেখানে একসঙ্গে বহু মানুষ হতাহত হয়। স্কুল, শপিং মল, এমনকি ধর্মীয় উপাসনালয় রেহাই পায় না। প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হয় বন্দুক হামলা। শিশু থেকে প্রবীণ কেউ নিরাপদ নয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমাজে বন্দুক যেন এখন জীবনযাত্রার অংশ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ক্রমে বাড়ছে আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, যে দেশ অন্যদের সন্ত্রাসবাদ দিয়ে কথা বলে, তারা কি নিজেদের নাগরিকদের হাতে ছড়িয়ে থাকা অস্ত্র সন্ত্রাসের জবাবদিহি করতে পারবে, নাকি বন্দুকের এই ছায়া একদিন আমেরিকার গণতন্ত্রকে অচল করে দেবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।